আল্লাহ আলিমুল খবীর। রবীন্দ্রপুর দারুস সুন্নাহ মজিদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আজকের এই প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পীরগঞ্জ জেলা আহ্বায়ক জননেতা সাইফুল ইসলাম ভাই সহ বিএনপির উপজেলা আহ্বায়ক পলাশ চৌধুরী ভাই সহ বাংলাদেশ ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ জামাত ইসলামী খেলাফত আন্দোলন সহ আমার প্রাণপ্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ, সেই সাথে উপস্থিত আছেন এই মাদ্রাসা সোনার টুকরা, এই মাদ্রাসার গোল্ডেন, এই মাদ্রাসার ঐতিহ্য, এই মাদ্রাসার প্রাণ, এই মাদ্রাসার স্পন্দন প্রাক্তন ছাত্র হাফেজ ভাইরা, সেই সাথে উপস্থিত আছেন অত্র এলাকার সুধীবৃন্দ। সকলের প্রতি বাংলাদেশের জামাত ইসলামীর পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাদ্রাসার পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল আমাদের পীরগঞ্জ উপজেলার বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা নুরুল আমিন ভাইকে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে কেন্দ্রীয় মেহমান সহ রংপুর জেলা শুরা ও কর্ম পরিষদ বৈঠক থাকায় উনি আমাদের মাঝে, আপনাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই। এজন্য উনি দুঃখ প্রকাশ করেছেন এবং আপনাদেরকে সালাম জানিয়েছেন। সেই সাথে আপনাদের কাছে দোয়া চেয়েছেন যাতে করে আগামী দিনে পীরগঞ্জ থেকে ইসলামের কথা বলার জন্য, কোরআন হাদিসের কথা বলার জন্য সংসদে গিয়ে উপস্থিত হতে পারেন, সংসদেও আসন গ্রহণ করতে পারেন। এজন্য আপনাদের কাছে দোয়া চেয়েছেন। সম্মানিত উপস্থিতি, এখানে আরও অনেক মেহমান আছেন। আর একটা দুপুরবেলা খাবারেরও সময়, আমাদের পেটে ক্ষুধাও আছে। আমি আপনাদের মাঝে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা হুজরাতের 13 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা আকরামাকুম, যেখানে আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলার নিকট সেই ব্যক্তি অধিক প্রিয়, অধিক সম্মানী, যিনি আতকাকুম, তোমাদের মাঝে যিনি অধিক আল্লাহ ভীরু। এবং কে অধিক আল্লাহ ভীরু সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সম্মানিত উপস্থিতি, যারা মাদ্রাসায় পড়েন এবং যারা মসজিদে যাতায়াত করেন, কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর সাথে যাদের সম্পর্ক, তাহাজ্জুদ নামাজ পড়েন, অবশ্যই তাদের মধ্যে কোরআনী ভীতি থাকবে। তো আগামী দিনে কোরআনওয়ালা লোকদেরকে, সৎ যোগ্য ব্যক্তিদেরকে, যারা সমস্ত দুর্নীতির ঊর্ধ্বে সবাই মিলে যারা বাংলাদেশকে করতে চান শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, যারা রাষ্ট্র গঠন করতে চান, এইরকম সৎ যোগ্য ব্যক্তি দিয়ে দেখে আগামীতে আপনারা আপনাদের সমর্থন, আপনাদের ভোট অধিকার দেবেন ইনশাআল্লাহ। সেই সাথে আরেকটি হাদিস আমি বলি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূল, ইয়া উম্মুল মুমিনিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি কোরআন পড়ো নাই? পবিত্র কোরআনই হচ্ছে তার চরিত্র। সম্মানিত হাফেজ সাহেবগণ এবং ওলামায়ে নিজাম, আপনারা কোরআনের সাথে সম্পৃক্ত, কোরআন মুখস্থ করেছেন। তো এই কোরআনের আদর্শে, যেই আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালন করে গিয়েছেন, আমরা সকলে মিলে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শান্বিত হব এবং যে কোরআন আমরা মুখস্থ করেছি, যে কোরআন ধারণ করেছি, সেই কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়ব। এই প্রত্যাশা রেখে সবাইকে সাধুবাদ জানিয়ে ধৈর্য সহকারে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং নীরবতা পালন করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে
মাওলানা নুরুল আমিন ভাইয়ের পক্ষ থেকে আবারও সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।